নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশ জুড়ে জোরালো হচ্ছে প্রচারণা। প্রতিশ্রুতি ডালা সাজিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দোয়া ও সমর্থন চাইছেন নিজের প্রতীকের পক্ষে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। টেকনাফ থেকে তেতুলিয়া জাতীয় নির্বাচন ঘিরে জোর প্রচারণায় প্রার্থীরা প্রতিশ্রুতির ঝুলি নিয়ে চষে বেড়াচ্ছেন নিজ নিজ এলাকা। প্রচারণার সপ্তম দিনে চট্টগ্রাম 11 আসনে প্রচারণা চালান বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। আহ্বান জানান ষড়যন্ত্র রুখতে ধানের শীষে ভোট দেয়ার। ঠাকুরগাঁয়ে প্রচারণায় অংশ নিয়ে দলের মহাসচিব প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর। আমরা পরিষ্কার বলছি আমার হিন্দু ভাইদেরকে যে আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের সঙ্গে। যারা অন্যায় করছে তাদের শুধু শাস্তি হবে, যারা অন্যায় করেনি সাধারণ মানুষ তাদেরকে আমরা আমাদের বুকের মধ্যে রেখে আসবো, ঠিক না? দেশে শান্তি শৃঙ্খলা রাখার জন্য আমরা পুলিশ ডিপার্টমেন্টকে আরো ভালো করার চেষ্টা করবো। চট্টগ্রাম 9-এ অলিগলি ঘুরে ভোট চান বিএনপির আবু সুফিয়ান। খুলনা 2-এ জনসংযোগ করেন ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। নরসিংদীতে বিএনপির খায়রুল কবির খোকনের পক্ষে প্রচারণা চালান জেলা যুবদল সভাপতি মহসিন হোসেন। হবিগঞ্জ 4-এ বিএনপি প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সালের পক্ষে গণসংযোগে নামেন নারী চা শ্রমিকরা। এদিন ময়মনসিংহে গণমিছিল করে জামায়াতে ইসলামী। নেতৃত্ব দেন ময়মনসিংহ 4 আসনের দলের প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। খুলনা 2-এ দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ করেছেন শেখ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হেলাল। মানুষ দুর্নীতি আর চায় না, মানুষ হানাহানি চাচ্ছে না, মানুষের ব্যাপক চাঁদাবাজিতে অতিষ্ঠ। এনসিপি নির্বাচনী পদযাত্রায় কুমিল্লার দেবিদ্বারে তারেক রহমানকে এক হাত নেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আহ্বান জানান বাস থেকে নেমে বিএনপি চেয়ারম্যানকে অলিগলি হেঁটে দেখার। তারপরে আমরা ভরসা করতে পারবো যে আপনারা বাংলাদেশের জন্য কিছু করতে পারবেন কি পারবেন না। ভোলায় গণভোটে উদ্বুদ্ধ করতে অনুষ্ঠিত হয়েছে ইমাম সম্মেলন। এতে হ্যাঁ ভোটের ইতিবাচক দিক তুলে ধরেন জেলা প্রশাসক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।